গ্রামের নাম শান্তিপুর। অনেক সুন্দর একটি গ্রাম। গ্রামের মানুষগুলো অনেক ভালো। সেই গ্রামে ছিল সাইমা নামের একটা মেয়ে। পাশের গ্রামের একটা ছেলের সাথে সাইমার সম্পর্ক ছিল। ছেলেটার নাম ইসমাইল। তারা একে অপরকে ভীষণ ভালোবাসত। ইসমাইল, তুমি আদর পেয়ে পেয়ে দিন দিন বাদর হয়ে যাচ্ছ। আজকাল ছোট লোকদের সাথে মেলামেশা করছো। তুমি ও মেয়ের সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না। আমাদের সাথে ও মেয়ের স্ট্যাটাস যায় না। মা বাবা, আমি সাইমাকে অনেক ভালোবাসি। সাইমা অনেক ভালো মেয়ে। বিশ্বাস করো বাবা, সাইমাও আমাকে অনেক বেশি ভালোবাসে। সাইমাকে না পেলে আমি এমনিতেই মরে যাব, তার চেয়ে তোমরা আমাকে মেরে ফেলো। তারপরেও সাইমাকে ভুলে যেতে বলো না। ইসমাইল, বুঝতে পেরেছি। ওর মেয়েটা তোমার মাথা খারাপও করে দিয়েছে। তুমি মরে গেলেও ও মেয়েকে আমি মেনে নিব না। ইসমাইল, তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে আমি অনেক ভালো মেয়ে বিয়ে করাবো। তুমি সহজ সরল বলেও মেয়েটা তোমাকে প্রেমের জালে ফাঁসিয়েছে। অত তোমাকে ভালোবাসে না, তোমার অর্থ সম্পদকে ভালোবা। এই কথাটা তুমি কেন বুঝতে চাইছো না? দেখো মা, সাইমা ইসমাইলের বাবা মার অনেক সম্পত্তি, আর আমরা হলাম মধ্যবিত্ত। ইসমাইলের বাবা মা কখনোই তোর আর ইসমাইলের সম্পর্ক মেনে নিবে না। ওরা টাকার অহংকারে মানুষকে মানুষ মনে করে না। ওরা ভাবে পৃথিবীতে টাকা পয়সাই সব। ওরা এই সম্পর্ক কখনোই মানবে না। বাবা ওর মা, বাবা যেমনই হোক না কেন, ইসমাইল অনেক ভালো। ইসমাইল আমাকে ছাড়া বাঁচবে না। তাছাড়া ইসমাইল অনেক ভদ্র একটা ছেলে। ওদের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও ইসমাইলের মনে বিন্দু পরিমাণ অহংকার নেই। এক মা, আমরা গরিব মানুষ। তুই ওকে ভুলে যা, তাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিলেই আমরা নিশ্চিত। তাছাড়া আমাদের এখন অনেক বয়স হয়েছে, মরার আগে তাকে একটু শান্তিতে দেখে যেতে চাই। তরও যদি শান্তি না হয় তাহলে আমরা মরেও শান্তি পাব না। সাইমা জানালা দিয়ে ফিসফিস করে বলল, আমাদের আর সময় নেই, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ইসমাইলের বুকটা কেঁপে উঠল। সে বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো? সাইমা চোখে পানি নিয়ে বলল, জীবনের থেকেও বেশি। সেই রাতেই তারা সিদ্ধান্ত নিল পালিয়ে যাবে। রাত 12টায় পুরো গ্রাম যখন ঘুমে, সাইমা চুপি চুপি বের হলো, হাতে শুধু একটা ছোট ব্যাগ। ইসমাইল অপেক্ষা করছিল রাস্তার মোড়ে। দুজন একে অপরের হাত শক্ত করে ধরল। ভোর হওয়ার আগেই তারা পাশের শহরে পৌঁছে গেল। সেখানে এক কাজী অফিসে গিয়ে তারা বিয়ে করল। কাগজে সই করার সময় সাইমার চোখে পানি ছিল, কিন্তু সেই পানিতে ভয় ছিল না, ছিল স্বস্তি। কয়েক মাস পর দুই পরিবারই ধীরে ধীরে মেনে নিল তাদের সম্পর্ক, কারণ তারা বুঝতে পারল সত্যিকারের ভালোবাসাকে আটকে রাখা যায় না। শেষ পর্যন্ত যে ভালোবাসা এত বাধা পেরিয়েছে, সেটাই জয়ী হল। গ্রামের নাম শান্তিপুর। অনেক সুন্দর একটি গ্রাম। গ্রামের মানুষগুলো অনেক ভালো। সেই গ্রামে ছিল সাইমা নামের একটা মেয়ে। পাশের গ্রামের একটা ছেলের সাথে সাইমার সম্পর্ক ছিল। সাইমা অনেক ভালো মেয়ে। বিশ্বাস করো বাবা, সাইমাও আমাকে অনেক বেশি ভালোবাসে। সাইমাকে না পেলে আমি এমনিতেই মরে যাব, তার চেয়ে তোমরা আমাকে মেরে ফেলো। তারপরেও সাইমাকে ভুলে যেতে বলো না। ইসমাইল, বুঝতে পেরেছি। ওর মেয়েটা তোমার মাথা খারাপও করে দিয়েছে। তুমি মরে গেলেও ও মেয়েকে আমি মেনে নিব না। ওরা টাকার অহংকারে মানুষকে মানুষ মনে করে না। ওরা ভাবে পৃথিবীতে টাকা পয়সাই সব। দেখ মা, আমরা গরিব মানুষ। তুই ওকে ভুলে যা, তাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিলেই আমরা নিশ্চিত।